লক্ষ লক্ষ মানুষ শাহবাগের দিকে ছুটে যাচ্ছেন, ছাত্র জনতা শাহবাগের দিকে ছুটে যাচ্ছেন। দর্শক, দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের ঢল শাহবাগের দিকে যাচ্ছে। সরকারের তাদের এক দফা সরকারের পদত্যাগ, সেই পদত্যাগের দাবিতে হাজার হাজার ছাত্র জনতা সেটাই দেখা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন প্রধানমন্ত্রী এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শাহবাগের দিকে জড়ো হচ্ছেন। লং মার্চ, ছাত্রদের ডাকা লং মার্চে যেতে হাজার হাজার ছাত্র বিক্ষুব্ধ হয়ে শাহবাগের দিকে। দর্শক, দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ রাস্তায় ছুটে আসছেন। সেই উত্তরা থেকে প্রায় 15-20 কিলোমিটার দূরে থেকে বৃষ্টি ভেজা অবস্থায় মানুষজনের শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি, পদত্যাগ করলে চলবে না। সামনের দিকে ফেসবুকে পাবেন। পালাইছে কি না, এখন তো সবাই শাহবাগমুখী যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকার ছাত্র জনতা শাহবাগমুখী হয়েছেন এবং তাদের এক দফা সরকারের প্রধানমন্ত্রীর পদত্যাগ চান তারা, এবং সেই দাবিতে লং মার্চে আজকে সব ধরনের প্রতিবন্ধকতা, বাধা, পুলিশের টিয়ারশেল সবকিছু ভেঙে, কারফিউ ভেঙে মানুষজন রাস্তায় নেমে আসছেন পরিবারের সবাইকে নিয়ে, যেমন চিত্রটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। কিভাবে আসলেন আপনি? আমি এয়ারপোর্টের থেকে আদমপুর থেকে হেঁটে আসছি। সরকারের এক দফা পদত্যাগ দাবি করছে এদেশের বিক্ষুব্ধ ছাত্র জনতা, এবং সকাল থেকে সব ধরনের বাধা প্রতিবন্ধকতা ঠেলে তারা সমাবেত হয়েছে আজকে। এই কারফিউর মধ্যেও ছাত্র জনতা যেভাবে এগিয়ে যাচ্ছে বৃষ্টি উপেক্ষা করে, সরকার তাদের এক দফা দাবি, সেই দাবিতে সব ধরনের মানুষজনের বা বিক্ষুব্ধ মানুষদের একটি বক্তব্য জানতে চাই। ও বলেছিল যে শেখ হাসিনা পলায় না, বাংলাদেশের জনতা দেখাই দিল শেখ হাসিনা পলায়। এক দফা পদত্যাগের দাবিতে জড়ো হচ্ছেন সারা বাংলাদেশের মানুষজন। এখানে একজন আমাদের অগ্রজদের থেকে আমরা দেখে নিয়েছি যে মানুষজন বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সব ধরনের প্রতিবন্ধকতা টেলে। বক্তব্য শুনতে চাই যে দাবিতে যেভাবে তারা এলেন। কিছু কিছু মানুষ বলেছিল এই জেনারেশনের ছেলেদের নিয়ে নাকি কিছু হবে না। আজকের এই আন্দোলন দিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই এই জেনারেশনের ছেলেরা কোনো অংশে পিছপা হটে না। আমাদের সাহস নাই, এই পুরো জিতে ঝুলাবো ইনশাল্লাহ। সমন্বয়করা বলেছে প্রত্যেক ফ্যামিলি থেকে একজন চলে আসার জন্য, এজন্য আমার ফ্যামিলি থেকে আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো হয়েছে সবার পাশে থাকে। দর্শক, হাজার হাজার ছাত্র জনতা শাহবাগের দিকে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এবং রাজধানীর বাইরে থেকে। রাজধানীর প্রতিটি মূল সড়ক এখন সেই ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের ডাকে কোঠা বিরোধী আন্দোলন হয়েছিল এবং রাস্তায় মানুষ নেমে এসেছিল, শত শত মানুষ রাস্তায় গুলিতে নিহত হয়েছে এবং তারপর সরকারের পদত্যাগ ডাকে তারা সেই ডাকে অসহযোগ দেয়। অসহযোগের মধ্যে লং মার্চ। দর্শক, দেখছেন মানুষজন কিভাবে যাচ্ছে। দর্শক, মানুষের ঢল নামছে, সেই চিত্রটা যেভাবে পারেন সেভাবেই মানুষজন আসছেন এবং ছুটছেন। দর্শক, মানুষের ঢল দেখা যাচ্ছে এই মুহূর্তে। দর্শক, মানুষজন গণভবনের দিকে ছুটছেন। দেখা যাচ্ছে লাখ লাখ মানুষ বেরিয়ে এসেছেন রাস্তায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এবং তারা গণভবনের দিকে ছুটে যাচ্ছেন। এসব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দর্শক, মানুষজন বলছেন এই মুহূর্তে তাদের গন্তব্য আসলে কোথায় সেটি জানতে চাই। এই মুহূর্তে মানুষজন কোথায় যাচ্ছেন ভাই? শাহবাগের ওইদিকে। দর্শক, এই মুহূর্তে মানুষজনের যেদিকে যাত্রা সেটি গণভবন
এই মুহূর্তে যেদিকে মানুষজন ছুটে যাচ্ছেন সেটা আসলে গণভবনের দিকে মানুষজন ছুটছেন। এখন আসলে মানুষজন কোন দিকে যাচ্ছেন? আমরা যাচ্ছি গণভবনের দিকে। হ্যাঁ, গণভবনের দিকে যাচ্ছি আমরা। গণভবনের দিকে। আপনাদের দাবি কি এবং কিভাবে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? আমাদের দাবি হলো এই সরকারকে এই দেশ থেকে ত্যাগ করতে দিব না, তার বিচার আমরা এই বাংলার মাটিতে করব। তার কারণে আমাদের এখানে আমাদের রক্ত জড়াইছে, আমাদের যারা মুক্তিযুদ্ধে আজকে এই প্রাণ দিয়েছিল তাদেরকে তাদের এই বিচার এই বাংলার মাটিতে না করে এই শেখ হাসিনা সরকারকে আমরা যেতে দিব না। আমরা রক্ত জড়াইছি, প্রতিটা ইটের খোঁচা থেকে আওয়ামী লীগ বের করে শাস্তি দিব, দৃষ্টান্তমূলক শাস্তি দিব। এই বাংলার মাটিতে আর দ্বিতীয় কোনো সরকার এরকম যেন না হয়। দর্শক, মানুষজন ছুটে যাচ্ছেন গণভবনের দিকে, মানুষজনের বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। আজকে ছাত্র জনতা সারা বাংলাদেশে জেগে ওঠার পর আজকে বাংলাদেশের মানুষ এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করে এখন জনতা বিজয় মিছিল করছে। মুক্ত বাংলাদেশ! এদেশে আর অপরাজনীতি চলবে না। আমরা 16 ডিসেম্বর দেখিনি, আমরা 5 আগস্ট দেখেছি। এই আগস্ট সবসময় আমাদের মুক্তির মাস ছিল এবং আছে। এই আগস্ট আমাদের বিজয়ের মাস। মানুষজন গণভবনের দিকে ছুটে যাচ্ছেন, যেখানে প্রধানমন্ত্রী থাকেন, যেখানে প্রধানমন্ত্রী রয়েছেন। হাজার হাজার মানুষের স্রোত গণভবনের দিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে। মানুষজন সরকারের পদত্যাগ চান, প্রধানমন্ত্রীর পদত্যাগ চান, সেই দাবিতেই নেমে এসেছেন হাজার হাজার ছাত্র জনতা, লক্ষ লক্ষ মানুষ। এটাই আসলে দেখা যাচ্ছে, এটাই এখন